এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। লস অ্যাঞ্জেলেসে ৬০ লাখের বেশি মানুষ দাবানলের ঝুঁকিতে। গাজা যুদ্ধবিরোধী চুক্তি কতদূর? রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউএন। ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করল ইরান। শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, যুদ্ধাপরাধী স্লোগান। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। লস অ্যাঞ্জেলেসে ৬০ লাখের বেশি মানুষ দাবানলের ঝুঁকিতে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানল এখন ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। এতে ৬০ লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেস, আনাহিম, রিভারসাইড, সেন্ট বার্নার্ডিনো এবং অক্সনার্ড সহ বেশ কয়েকটি এলাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাদের জীবন রক্ষা করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে সিএনএন। এ পর্যন্ত দাবানলে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটিয়েছে এবং আরও অনেকের জীবন এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিনরাত কাজ করে চলছেন, তবে তীব্র বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক ঘন্টায় আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে প্যালিসেডস ও ইটন দাবানল দুটি এখন সবচেয়ে বিধ্বংসী হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তন এবং দূষণের কারণে আগুনের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবার শুরু হয়েছে। এই আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার বলেছে, তারা এখন একটি চুক্তির কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা ও জিম্মিদের মুক্তির বিষয়ে ওই চুক্তি সম্পাদিত হতে পারে। কর্মকর্তারা আভাস দিয়েছেন, ইসরায়েল ও হামাস চুক্তির বিষয় এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলোচনার সঙ্গে সম্পর্কিত রয়েছেন এমন একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত ১৫ মাসের মধ্যে এই প্রথমবারের মতো ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা একই ভবনে অবস্থান করে ৮ ঘন্টা ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদিও মুখোমুখি নয়, তাদের মধ্যে আলোচনা হচ্ছে পরোক্ষভাবে। কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। এক বিবৃতিতে হামাস বলেছে, আলোচনার বর্তমান অবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। তারা আশা করছে এই দফার আলোচনা পরিষ্কার ও বিস্তারিত একটি চুক্তিতে উপনীত হবে। চুক্তির শর্ত নিয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে যেসব বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে প্রধান কয়েকটি বিষয় উভয় পক্ষ একমত হয়েছে বলে আলোচকরা জানিয়েছেন। তবে এগুলোর বিস্তারিত নিয়ে এমন দর কষাকষি চলছে। জানা যাচ্ছে, যুদ্ধবিরতি চুক্তির জন্য গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার যে শর্ত ছিল হামাসের, সেটি তারা প্রত্যাহার করেছে। রক্তপাত এড়াতে তদন্তকারীদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউএন। নানা নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার সকালে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নিজের সরকারি বাসভবন থেকে গ্রেফতার হন ইউন সুক ইউল। এর আগে তাকে গ্রেফতারে ওই বাসভবনে অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। অভিশংসিত হলে তিনি সিউলে দেশটির প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করেছিলেন। সামরিক আইন জারির ঘটনায় ইউন সুক ইউলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইউন সুক ইউল প্রথম প্রেসিডেন্ট, যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার হলেন। দেশটির বার্তা সংস্থা ইউনহাব জানায়, আজ স্থানীয় সময় সকাল 10:30 নাগাদ ইউন সুক ইউলের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে পরিচালিত দুর্নীতি তদন্তকারী দফতরের সিআইও বরাতে এ কথা জানানো হয়েছে। গ্রেফতারের পর রাজধানী সিউলের মধ্য অঞ্চলের প্রেসিডেন্সিয়াল বাসভবন থেকে ইউন সুক ইউলকে বহনকারী একটি গাড়িবহর বের হয়। কড়া নিরাপত্তার মধ্যে তাকে সিউলের দক্ষিণ অঞ্চলে গোচিয়ন এলাকায় সিআইওর দপ্তরে
নেওয়া হয়েছে। গাড়িবহরের পুরো যাত্রাপথ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করে। গ্রেফতার হওয়ার আগে এক ভিডিও বার্তায় সম্পাদকের উদ্দেশ্যে ইউনসুক ইউল বলেন, এটা অবৈধ তদন্ত, কিন্তু আমি অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে সিআইওর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর অর্থ এটা নয় যে আমি তাদের তদন্তের অনুমোদন দিয়েছি। এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনসুক ইউলকে গ্রেফতারে তার বাড়িতে কয়েক ঘন্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করল ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন। সেই সঙ্গে ট্রাম্পকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি নেওয়ার বিষয়ে সতর্ক করেছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার 14 জানুয়ারি প্রচারিত মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পেজিশকিয়ান জোর দিয়ে বলেন, তার দেশ ডোনাল্ড ট্রাম্প সহ কাউকে হত্যার পরিকল্পনা করেনি এবং ভবিষ্যতেও করবে না। ট্রাম্পের অভিষেকের এক সপ্তাহেরও কম সময় আগে প্রচারিত এই সাক্ষাৎকারে পেজিশকিয়ান বলেন, এই অঞ্চল মধ্য অঞ্চল, ইউরোপ ও অন্যান্য স্থানে আমরা যেমন গুপ্ত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে দেখেছি, তাতে কি ইরানিদের জড়িত থাকার কোনো চিহ্ন আছে নাকি অন্য বিদেশি নাগরিকরা রয়েছে? ইরানের সঙ্গে এসব সন্ত্রাসী হামলার কোনো যোগসূত্র আছে কি? ইরান কখনোই গুপ্ত হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় না। শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন যুদ্ধাপরাধী স্লোগান। মার্কিন পররাষ্ট্র দপ্তরে ভাষণ দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন। ক্ষমতা হস্তান্তরের মাত্র এক সপ্তাহ আগে তাকে দেখে যুদ্ধাপরাধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। রক্তের মতো তরল পদার্থ রাস্তায় ঢেলে তারা বলেন, হাজারো ফিলিস্তিনকে হত্যার জন্য বাইডেন দায়ী। স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। গাজা ইস্যুতে মার্কিন নীতির প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তরের সামনে বিক্ষোভ হয় স্থানীয় সময় সোমবার। এর মধ্যে পররাষ্ট্র নীতি নিয়ে সর্বশেষ ভাষণ দিতে পররাষ্ট্র দপ্তরে যান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তখন তাকে দেখে যুদ্ধাপরাধী বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে গাজা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোথাও নেই নিরাপদ জায়গা। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 46,000-এর বেশি বেসামরিক নাগরিক। এর দায় বাইডেনকে নিতে হবে, কারণ তার প্রশাসন অস্ত্র ও কূটনৈতিক সহায়তা দিয়ে ইসরায়েলকে সব ধরনের সহযোগিতা দিয়েছে। পরে পররাষ্ট্র নীতি নিয়ে ভাষণ দেন বাইডেন। ভাষণে তিনি বলেন, আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ার আগে গাজায় যুদ্ধবিরতির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। দুই দেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR।